হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি। এটাই আজকে আমরা সবাই খাবো। ঐশীর বাবাই খেয়ে অফিসে যাবে আর ঐশীকেও খাওয়াবো। তো এখন দেখো, আমি ঐশীকে খাওয়াতে অলরেডি বসে গেছি। আর ওকে খাওয়ানো মানেই তো আমার কাছে ভীষণ একটা মাথার যন্ত্রণার কাজ। মানে সারাদিন বাড়ির কাজ করে যা না পরিশ্রম হয়, ওকে খাওয়াতে আমার ততটাই বিরক্তি লাগে। সারাদিন বাড়ির কাজ করতে এতটা বিরক্ত লাগে না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, 1 চামচ মুখে দিতে কীরকম অবস্থা। সমানে কার্টুন দেখে যাবে। তো তাও আবার যদিও 1 চামচ দেবো, আবার তার সাথে একটু করে জল দিতে হবে, তবে ঘিঁটবে। মানে যত বড় হচ্ছে দিনের পর দিন, তত বেয়াড়া হয়ে যাচ্ছে। এর থেকে মনে হয় যখন ছোট ছিল, বিছানায় শুয়েছিল, সেরকম থাকলেই ভালো হতো। ভাবলাম বড় হলে কোথায় একটু ঝামেলাটা কমবে, তা না, দিনের পর দিন ঝামেলা বেড়েই যাচ্ছে। আর তারপর দেখো, এদিকে হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসছে। আজকে রান্না হবে চিকেন। দেখো ফ্রেন্ডস, আমরা এখন নিচে এসেছি, যাবো আমরা এখন টমেটো কিনতে। ঐশীর বাবাই সকালবেলায় সব বাজার করে দিয়ে গেছে, কিন্তু আমার এটার কথা একদমই মনে ছিল না। তো টমেটো ছাড়া কি আর চিকেন রান্না করা যায় বলো? তো এখন আমরা বাজারে যাচ্ছি টমেটো কিনতে। চলো চলো। চল না, এই তো সামনেটাই। আর এইদিকে দেখো, আমি আদা রসুন পেঁয়াজ ছাড়াতে বসে গেছি। চেষ্টা করছি ওর বাবা থাকায় যতটা কাজ সেরে নেওয়া যায়, কারণ ঐশী তো তারপর একা একা থাকতে খুব বিরক্ত হবে, তখন আমাকে ওকে টাইম দিতে হবে। তো সকালবেলায় যত তাড়াতাড়ি যতটা কাজ সেরে নেওয়া যায়, তারই চেষ্টা আর কি। তো দেখো ফ্রেন্ডস, আমার এদিকে মশলাপাতি সব জোগাড় করা হয়ে গেছে, আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা রান্না করে নেব। তো চলো ফ্রেন্ডস, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে আসছি। আর এই দেখো, এইদিকে আমার চিকেন রান্না করা হয়ে গেছে, পুরো কমপ্লিট সব রান্নাবাড়ি। আর এখন আমি গ্যাসটা মুছবো না, খাবার সময় আরেকবার চিকেনটা গরম করতে হতে পারে, কারণ ঐশীর বাবাই যদি দেরি করে আসে, তখন তো আর ঠান্ডাটা খাবে না। আর তারপর আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, তারপর আমি স্নান করতে যাব। তো আমাদের এখানে না ভীষণ কালি, মানে পায়ে জুতোয় এত কালি ধোঁয়া, কি বলবো। রোজ যদি ঘর মোছা যায়, রোজই ভালো। আর তারপর স্নান করে এইভাবে চলে এসেছি ছাদে। কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো মিলবো। আর ঐশীর জন্য ছাদে জল রোদে দিয়ে যাব। এখনও তো হালকা হালকা ঠান্ডা ওয়েদারটা আছে, তো এখনও ও ঠান্ডা জলে স্নান করতে পারে না, ওই জন্য জলটা ছাদেই রোদে দিয়ে যায়, ছাদেই ওকে স্নান করায়। বাড়ির কাকিমা বলে গেছে যে ছাদেই জল রোদে দেবে, বাচ্চাটাকে ছাদেই স্নান করাবে, কেননা ও তো বাচ্চা বাথরুমের মধ্যে স্নান করতে পারবে না, ঠান্ডা লাগবে। তো এই যে ওর জন্য জলটা রোদে দিয়ে যাচ্ছি, এখন নিচে চলে যাব। এইদিকে দেখো, ঐশীর বাবাই স্নান করছে আর আমি একা একাই খেতে বসে গেছি। আমি আর ওয়েট করতে পারছিলাম না, আমাকে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো ও বলছে যে মাংস দেখে কি আর লোভ সামলাতে পারছো না? আসলে তা নয়, সকালে আমার খাওয়া হয়নি, তাই একটু খুব জোর খিদেই পেয়ে গিয়েছিলো, তাই বসে গেছি। তারপর বিকেলবেলায় নিয়ে চলে এসছে গরম গরম জিলিপি। তো আমাদের এখানে রোজ বিকেলবেলায় জিলিপি ভাজে, বাট রোজ ভাজলেই তো আর রোজ খাওয়া যায় না, রোজ রোজ মিষ্টি খাওয়া ভালোও না। তো ঐশী আগে খেত না, কিন্তু এখন আবার একটু একটু খাওয়া শিখেছে, ওই জন্য 3 জনের 3 পিস এনেছে। ও এখন দেখো হাতে কি একটা পেয়েছে, মনে হয় নুনই চাটছে। আর কাঁচা নুন পেলে মেয়েটা এত মানে অভ্যেস খারাপ না, শুধু নুন চাটবে। এই দেখো কত বড় হাঁ করেছে। তারপর আমরা বিকেলবেলায় চলে এসেছিলাম একটু বাজারের দিকে। এখানে এসে একটু হাঁটাচলা করব, একটু বসবো। সারাক্ষণ তো আর রুমের মধ্যে ভালো লাগে না, রোজই আসি বিকেলবেলায়। তো এদিকে এই যে 5টা 20 সময় বন্দে ভারত যায় আমাদের, ঐশী ওটার জন্যই আসে এখানে দেখতে। এই যে আমাদের সামনেই ট্রেন লাইনটা দেখতেই পাচ্ছ। তারপর সন্ধ্যেবেলায় বসে গেছি ময়দা মাখতে, মানে একটার সাথে একটা আমার হাজব্যান্ডের লাগবেই, একটার সাথে একটা মানে হলো চিকেনের সাথে লুচি। যেহেতু দুপুরবেলায় চিকেন হয়েছে, তাই রাত্রেবেলায় আমাদের আজ লুচি হবেই, যেদিনই চিকেন হোক না কেন লুচি বানাতেই হবে।
দুপুরে চিকেন দিয়ে ভাত আর রাত্রে চিকেন দিয়ে লুচি, মানে লাগবেই ওর, তাই ময়দা মাখতে বসে গেছি। চিকেনটা আছে, গরম করে খাবার সময় খেয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমাদের ময়দা মাখা হয়ে গেছে আর দুপুরে চিকেন রয়েছে, ওটা দিয়ে লুচি খাওয়া হবে। আর ঐশী কি খাবে? বাবু কি খাবে? তুমি কি খাবে বলো? আমি লুচি খাবো। লুচি খাবে? কি দিয়ে? তাল পাকিয়ে। আচ্ছা, এখন কি করবে তুমি? আমি এটা দিয়ে একটা তাল বানাবো। একটু পড়াশোনা হবে না? কি রে, পড়াশোনা করবি না? দেখো কি এখন সন্ধ্যাবেলায় পড়তে বসতে হয় তো। দেখ সবাই কি বলছে, সবাই বলছে পড়তে বসতে হয়। পড়বি তো? চলো লুচি টুচি পড়াশোনা করে তারপর লুচি পাকানো হবে, লুচি ছাকা হবে। পড়ে নাও একটু এখন। নাখনে লুচি করো। দেখো আমি আর ঐশী বসে আছি। তো টাটা করে দাও, টাটা করে দাও। বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড ইভিনিং, সব কিছু একসাথে। এই দেখো আমি একটা কিছু সুন্দর বল করেছি, বল করেছি।